আসসালামু আলাইকুম। পবিত্র রমজান মাস আসলেই যে শরবতের কথা সর্বপ্রথম মনে পড়ে যায় তা হচ্ছে হামদাদের রুহ আফজা শরবত। খুব ছোটবেলা থেকেই ইফতারের সময় এই শরবত দেখে আসছি ইফতারের টেবিলে। তবে চাইলে কিন্তু খুব সহজেই এই রুহ আফজা আপনারা ঘরে তৈরি করতে পারেন। স্বাদে ও ফ্লেভারও পাবেন একেবারে হুবহু। চলুন দেখিয়ে দিই সহজ রেসিপিটি। এখানে আমি একটি বাজার থেকে কিনে আনা রুহ আফজার বোতল নিয়েছি। আমরা তৈরি শুরু করার আগে দেখে নেই রুহ আফজা ঠিক দেখতে কেমন হয় এবং কি দিয়ে তৈরি হয়। রুহ আফজার ঘনত্বটা দেখুন, আমরা ঠিক এই ঘনত্বেই রুহ আফজাটা তৈরি করব। আর রুহ আফজা কী উপাদান দিয়ে তৈরি করা হয় তা বোতলের গায়ে লেখাই আছে। আমরাও এই উপকরণগুলো ব্যবহার করব এবং খুব সহজে রুহ আফজাটা পারফেক্টভাবে তৈরি করব। প্রথমে একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি। প্যানে দিচ্ছি চিনি, 2 কাপ চিনি আমি প্যানে দিয়ে দিলাম। আমি আজ প্রায় 500 ml রুহ আফজা তৈরি করে দেখাবো, সেজন্য 2 কাপ চিনির সাথে দিব 2 কাপ পানি, অর্থাৎ চিনি ও পানির রেশিও সমান। আপনারা যে পাত্রে মেপে চিনি দিবেন ঠিক সেই পাত্রেই পানি দিবেন। পানি দেওয়ার পর চুলা অন করে দিলাম আর স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে নেড়ে চিনিটা গলিয়ে নিচ্ছি। চুলার আঁচ এ সময় হাই থাকবে। চুলার আঁচ হাইতে রেখেছি এবং নেড়ে নেড়ে চিনি গলিয়ে নিচ্ছি। দেখুন আমি অনবরত নেড়ে চিনি পুরোপুরি গলিয়ে নিয়েছি। এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চুলার আঁচ হাই করা আছে। দেখুন পানিটা ফুটতে শুরু করেছে। এখন আমি চুলার আঁচ কমিয়ে মিডিয়াম ও লোয়ের মাঝামাঝি করে দিব। এখন পানিতে দেব রেড ফুড কালার। রুহ আফজা তৈরিতেও ফুড কালার ব্যবহার করা হয়, বোতলের গায়ে লেখা আছে। আমি 1/2 চা চামচ ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালার কিন্তু বেশি দিতে হয় না, একটু দিলে কালারটা চলে আসে। আর কালারের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, যে যেমন কালার পছন্দ করেন। নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম ও লোয়ের মাঝামাঝি রেখে জাল করব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এলাম। মিশ্রণটা কিছুটা ঘন হয়ে এসেছে। ঠান্ডা হলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। এখন আমি চুলার আঁচ কমিয়ে একেবারে লো করে দিচ্ছি। এবার এতে দিব লেবু। লেবু চিপে 5 থেকে 6 ফোঁটা লেবুর রস এতে দিয়ে দিলাম। বেশি দেওয়ার দরকার নেই। লেবু দিলে মিশ্রণটা ঠান্ডা হওয়ার পর আর জমে যাবে না, গাঢ় তরল অবস্থায় থাকবে। এরপর মিশ্রণটাতে আমরা ফ্লেভার যোগ করব। রুহ আফজাতে গোলাপের ফ্লেভার দেওয়া হয়। দেখুন আমি এখানে গোলাপের ফ্লেভার নিয়েছি। 1/2 চা চামচ গোলাপের ফ্লেভার দিয়ে দিলাম। সবশেষে দিব কেওড়া জল। কেওড়া জলও 1/2 চা চামচ দিয়ে দিলাম। আপনারা কেওড়া জলের ফ্লেভার কেমন পছন্দ করেন তার উপর নির্ভর করে কিন্তু কম বেশি দিতে পারবেন। নেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। যে উপকরণগুলো দিয়েছি মূলত এসব উপকরণ দিয়ে রুহ আফজা তৈরি করা হয়। ভালোভাবে মিশানো হয়ে গেলেই রুহ আফজা মোটামুটি তৈরি। এখন চুলা অফ করে প্যানটা নামিয়ে রুহ আফজা পুরোপুরি ঠান্ডা করে নিব। আর ঠান্ডা হলে রুহ আফজা আরও কিছুটা ঘন হয়ে আসবে। দেখুন আমি রুহ আফজা পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এই রুহ আফজা আপনারা 2 থেকে 3 সপ্তাহ রেখে খেতে পারবেন। আমি একটা কাচের বোতলে রুহ আফজা ভরে সংরক্ষণ করব। আপনারা ফুড গ্রেডের যে কোনো ধরনের বোতল ব্যবহার করতে পারবেন। দেখুন আমি রুহ আফজা বোতলে ভরে নিয়েছি। চলুন এবার এর রুহ আফজা দিয়ে আপনাদের শরবত বানিয়ে দেখাই। আমি 1 গ্লাস পানিতে 1 টেবিল চামচ রুহ আফজা দিয়ে দিচ্ছি। দেখেছেন পানিতে পড়ার সাথে সাথে কিন্তু মিশে যাচ্ছে না, নিচে গিয়ে রুহ আফজাটা জমা হচ্ছে। ঘনত্বটা একদম পারফেক্ট হয়েছে। ফ্লেভারও হুবহু রুহ আফজার এসেছে। কাউকে শরবত বানিয়ে দিলে বুঝতেই পারবে না এটা ঘরে তৈরি, এতটাই পারফেক্ট হয়েছে। রেসিপিটি কেমন লাগলো জানাবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন, আমি রিপ্লাই দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।